প্রেমানন্দে একবারে হরি হরি বল হৃদয় গৌরী সীতানাথ। প্রেমানন্দে একবারে হরি হরি বল হৃদয় গৌরী সীতানাথ। প্রেমানন্দে একবারে হরি হরি বল। ওই আছেন হবে আমার মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ভাস। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ এক পরম শুভা তিথিতে আমরা এই রাধা মাধবীর মন্দিরে সমবেত হয়েছি। এই তিথিটির নাম কি? ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, কৃষ্ণ জন্ম জয়ন্তী। কৃষ্ণ জন্ম জয়ন্তী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, জগৎ বন্দিত তিথি। আজ বিশ্ব জুড়ে কৃষ্ণ জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। প্রতি বছর ঘুরে ঘুরে এই তিথিটি আসে আর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ভগবান কৃষ্ণের কথা। আজ ভূমার ভূমিতে অবতরণ। ভূমা মানে যিনি সবচেয়ে বড়, যার উপরে আর কেউ নাই। শাস্ত্র তাকে বলেছেন ভূমা বা ব্রহ্ম। ব্রহ্ম মানব যা, ভূমা মানব তাই। ভূমার ভূমিতে অবতরণ। আজ ভূমা পুরুষ, তিনি ভূমিতে অবতরণ করবেন। আমরা গীতায় প্রথম পাই ভগবানের অবতরণের সংবাদ। ভগবান যে যুগে যুগে অবতীর্ণ হন এবং নররূপে লীলা করেন, এটি আমরা গীতায় প্রথম পেলাম। যিনি আছেন গোলকের চিন্ময় ভূমিতে, তিনি নেমে এলেন মর্তের ধূলিময় পৃথিবীতে। কি প্রয়োজন ছিল তার? প্রয়োজন, বিরাট প্রয়োজন। জগতের জীব যাতে আমাকে ভজে, নইলে জীবের মঙ্গল হবে না। তাই কৃপা করে ভূমা পুরুষ ভূমিতে এসে অবতরণ করেন যুগে যুগে। কত রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, শুধু মানুষ রূপে নয়, মৎস্য রূপে, কূর্ম রূপে, বরাহ রূপে, বামন রূপে, নৃসিংহ রূপে, কত রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। সেগুলি তার অবতার বা অংশ। সুত গোস্বামী যখন নৈমিষারণ্যে 60,000 ঋষির সভায় ভগবানের কত কত অবতারের কথা বর্ণনা করেছে। অনেকের ধারণা যে ভগবানের 10টা অবতার। অনেকের মধ্যে ধারণা বদ্ধমূল হয়ে আছে। কারণ কবি জয়দেবের 10টা অবতার স্তোত্র আছে, তাদের 10টি অবতারের কথা। কিন্তু ভাগবত পড়লে দেখা যাবে যে 10টা নয়, যশংখ্যেয়া অবতারা। বলে অবতারে গুণে শেষ করা যায় না, এত অবতার ভগবানের। 6 রকমের অবতার ভগবানের। 6 রকমের, 6টা না, 6 রকমের অবতার। পুরুষ অবতার, গুণাবতার,
লীলাবতার, যুগাবতার, আবেশ অবতার ভগবানের। চৈতন্য চৈতান্ত বলে জানতে পারবেন যে ভগবানের সব প্রকার অবতার। অবতার আর অবতারী এই দুটোর পার্থক্য আছে। অবতার কৃষ্ণের কলা বা অংশ, কৃষ্ণ কিন্তু অবতার নন, অবতারী। অর্থাৎ যা হতে সমস্ত অবতারের আবির্ভাব। এটি মনে রাখতে হবে আপনাদের যে অন্যান্য মৎস্য কুর্ম রাম সিংহাদি এরা এদের চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই স্বয়ং ভগবান একমাত্র কৃষ্ণকেই বলা হয়েছে 16 কলায় পূর্ণচন্দ্র। অন্যান্য ভগবানও ভগবান, কিন্তু পূর্ণ শক্তির বিকাশ হয় নাই। কোন ভগবানের 2 আনা শক্তির বিকাশ, কোন ভগবানের 4 আনা শক্তির বিকাশ, কোন ভগবানের 8 আনা শক্তির বিকাশ, কোন ভগবানের 12 আনা শক্তির বিকাশ। এরা সব অবতার বা কলা, যখন যেমন যুগের প্রয়োজন তেমনি ভাবে এরা এসেছেন ভগবানের কাছে। ভগবান শ্রী হরি হলেন অবতারী 16 কলায় পূর্ণ ভগবান। ঐশ্বর্যেরও চরম সীমায়, মাধুর্যেরও চরম সীমায়। 64 গুণ সমন্বিত ভগবান। এই 64 গুণ অন্য কোনো ভগবানের নাই। নারায়ণের আছে 60 গুণ, আর গোবিন্দের 64 গুণ। 4টে গুণ বেশি আছে, মনে রাখবেন। তাই 4টে গুণ কি কি না, 4টে মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, প্রেম মাধুর্য। এই মাধুর্য নাহি নারায়ণে। নারায়ণের প্রেম মাধুর্য নাই, লীলা মাধুর্য নাই, রূপ মাধুর্য নাই, বেণু মাধুর্য নাই। নান বেশি বাজান, বাসি বাজান না, বনে বনে গরু চড়ান, গড়ি চড়ান। তিনি ভগবান বলে জগৎ পুজো হয়েছে, কিন্তু ভগবানের নারায়ণ হয়েও ভগবানের এই 4টে গুণ বেশি বলে গোবিন্দের 64 গুণ। এবং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রী গোবিন্দ স্বয়ং ভগবান এবং অবতারী, তা হতে সমস্ত অবতারের আবির্ভাব। অন্যান্য অবতার যুগে যুগে আবির্ভূত হন, যখন যেমন প্রয়োজন। গীতায় বলেন সম্ভব আমি যুগে যুগে। লোকের ধারণা তিনি কৃষ্ণ অবতার যুগে যুগে আবির্ভূত হন। সব দাপর যুগে কৃষ্ণ অবতীর্ণ হন না। কখন অবতীর্ণ হন বলেন? ব্রহ্মার একদিনে তিহ অবতার। ব্রহ্মার একদিন কেমন করে হয়? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে মিলিয়ে কি বলে? চতুর্যুগ। 71 বার যদি চতুর্যুগ ঘোরে তাহলে একটা মন্বন্তর হয়। 14 মন্বন্তর হলে ব্রহ্মার একটা দিন। আমাদের 24 ঘন্টা দিন, তো ব্রহ্মার একটা দিন কেমন করে? সত্য, ত্রেতা, দাপর, কলি, 4টে যুগ মিলে চতুর্যুগ। 71 চতুর্যুগ হলো, 71 বার ঘুরলে 4 যুগ, একটা মন্বন্তর হলো। এরকম 14টা মন্বন্তর, তখন ব্রহ্মার একটা দিন। ব্রহ্মার দিন যে শেষ হয়ে যায়, ঘুম এসে যায়, প্রলয় হয়ে যায়। আবার এমনি করে 14 মন্বন্তর বাদে আবার ভগবান আসে না। বলেন ব্রহ্মার একদিনে কি অবতার? ব্রহ্মার একদিনে দাপরে কি জন্য আসেন? বলেন যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমামিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। অসুখ সংহার করবার জন্য যখন দরকার হয়, তখন ভগবানকে না এলেও চলে। চণ্ডী বললে দেখবেন ভগবান আসেন নাই। শুম্ভনি সিংহকে বধ করবার জন্য গিয়েছেন, ভগবানের শক্তি দুর্গা এসেছে। মহিষাসুরকে বধ করবার জন্য দুর্গা এসেছেন, ভগবানের শক্তি, ভগবানকে আসতে হয় না। তাহলে অসুর নিধনাদির জন্য ভগবান কোনদিন আসেন না। তাহলে যুগ ধর্ম প্রবর্তন করবার জন্য ভগবান আসেন না। এক একটা যুগে এক একটা ধর্ম আছে। তো সত্য যুগে যেমন ধ্যান ধর্ম, ত্রেতা যেমন যজ্ঞ ধর্ম, দাপরে অর্জন ধর্ম, কলিতে হরিনাম যুগ ধর্ম,
বলে এই যুগ ধর্ম প্রবর্তন আমার অংশ থেকে হয়, কিন্তু তুই ধারে আসলে কারো ঠাকুর তা বলে আমা বিনা অন্যের আরে ব্রজ প্রেম দিকে। এই ব্রজ প্রেমটি গোবিন্দ ছাড়া আর কেউ দান করতে পারে না। ব্রজ প্রেম দান যাকে দেখলে ময়ূর ময়ূরীর পর্যন্ত প্রেমে উচ্ছ্বসিত হয়ে যায়। ময়ূর বলছে দূরের কথা, যমুনার জলে উজান বয়, গোবিন্দের বাঁশি শুনলে পরে তরুলতা মুকুলিত হয় গোবিন্দকে দর্শন করলে পরে। প্রেমে কাঁপে বৃন্দাবনের তরুলতা যখন কৃষ্ণকে দর্শন করে প্রেমে কাঁপে। ময়ূর ময়ূরী নেচে ওঠে, কোকিল কোকিলা গান গেয়ে ওঠে, ভ্রমণ ভ্রমণী গান গেয়ে ওঠে। এইসব এমনি করে দেখুন কেমন করে ব্রজ প্রেম। কৃষ্ণাদন্য কোবা অন্য প্রেম প্রমোদ ভবিষ্যৎ। কৃষ্ণ ছাড়া জগতে আর কে প্রেম দান করতে পারেন? জগতে সর্বত্র প্রেম দানের জন্য ভগবান আসেন কৃষ্ণ রূপী। এই দাপর এক দাপরাই কৃষ্ণপক্ষে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন ব্রজ প্রেম দানের সংকল্প নিয়ে। কৃষ্ণাদন্য কোবা লতাশ্বী প্রমোদ ভবতী, লতাকে পর্যন্ত প্রেম দান করবেন বলে গোবিন্দ এসেছেন গৌরব থেকে। এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি, এই তিথিতেই আমাদের মনে পড়ে যায় কৃষ্ণের জন্মের কথা। জ্ঞানবাদী যারা ভগবানের অবতার তত্ত্ব মানেন না, তারা কি বলেন? বলেন ভগবান তো অজ, তার তো জন্ম হয় না, তাহলে আপনার জন্মের কথা বলছেন কেন? ভগবানের জন্ম নয়, ভগবান অব্যয়াত্মা। অব্যয় মানে যার কোনো বিকার হয় না, ব্যয় হয় না, মানে পরিবর্তন হয় না। আমাদের যেমন আমি প্রথমে শিশু ছিলাম, তারপরে বালক হয়েছি, যুবক হয়েছি, প্রৌঢ় হয়েছি, বার্ধক্যে পরিণত হয়েছি। তাহলে আসলে পরিবর্তন হয়েছে, এগুলো বিকার, দেহের বিকার আসবে, এগুলো বিকার আসে। প্রত্যেকটি বস্তু জগতে পাঞ্চভৌতি বস্তু বিকার আছে। জগতে এমন কোন বস্তু নাই যার বিকার হয় না, কারণ জগৎটাই তো বিকারী। আজ যাকে জগৎ যা দেখছেন কাল আর নাই। 50 বছর আগে কাটোয়া যা দেখেছেন 50 বছর পর নাই পাল্টিয়ে গেছে, আবার 50 বছর আগে পাল্টিয়ে গেছে। তাহলে জগৎটাই তো বিকারী। তাহলে এখানে যারা থাকবেন সবাই বিকারী, ভগবান কিন্তু নির্বিকার। তাহলে তিনি বিকারময় জগতে আসবেন কেন? অজপি স্বর্গাত্মা বলেন। দেখো আবার ভগবান কেমন না, তিনি জগন্নিয়ন্তা, জগন্নাথ, তার নিয়ন্ত্রিত জগতে তিনি আসবেন কেন? ভগবান অজ, ভগবান অব্যাত্মা, ভগবান জগন্নিয়ন্তা বলেন তথাপি আমি আবির্ভূত হই প্রকৃতি নিশাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি আমার বিশুদ্ধ সত্য প্রকৃতিকে আশ্রয় করে আমার লীলা শক্তি যোগ মায়া আমাকে প্রকটিত করে। কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে বলছেন যোগ মায়া লীলা শক্তি শুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে বকরকের গুপ্ত ধন, এই রূপ রহতন প্রকট কইল নিত্য লীলা হইতে। নিত্য লীলায় গোলকে যে লীলা রয়েছে যোগমায়া লীলা, যোগমায়া কাত্তায়নী লীলা পদ্ম বিকাশিনী। বৃন্দাবনে যত যত লীলা সব আমার যোগমায়া লীলা শক্তির অবদান। প্রকট করেছেন কোথা থেকে? গোলক থেকে নিয়ে এলেন। নররূপে ভগবানের লীলা হবে, যে লীলা ভগবানের সর্বচিত্তাকর্ষক। কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণু কর নব কিশোর নটবর,
নরলীলার হয় অনুরূপ, নরলীলার হয় অনুরূপ। মানুষের মতন হয়েছেন বলি মানুষ তার খেলার সাথী হয়েছে, নইলে হতে পারত? ভগবানের নারায়ণের চারাত নেমে নিয়ে আসতেন, জগৎ ভয়ে দূর থেকে প্রণাম জানাতেন। কিন্তু বৃন্দাবনে কেমন লীলাটি হয়েছে ব্রজবাসীদের কাছে, মাতা মরি পুত্র রূপে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি করে বড় লোকে তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরি ওরণ। কান করে কথাগুলি শুনবেন, কেমন নররূপে লীলা হচ্ছে বৃন্দাবনে। অতিহীন জ্ঞানে করে মা যশোদা দধির ভাণ্ড ভেঙেছে বলে গোপালকে বেঁধেছে। ভগবানকে মানা যায়? শাস্ত্রে কি বলেছে? ভগবান তাকে কেউ মানতে পারে না, যেখানে মন বোঝাতে পারে না, বাক্য বোঝাতে পারে না, সেই ভগবানকে বেঁধেছেন মা যশোদা দধি ভাণ্ড ভেঙেছেন বলে। দেখুন একবার কেমন নররূপে লীলা। এই জগতের ছেলে যেমন দুষ্টুমি করেন, এরকম দুষ্টুমি করছেন। মাতা মণি পুত্র রূপে করে নবন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন। হাতে লাঠি নিয়ে সাজাচ্ছেন যে যার ভয়ে জম কাঁপে, যার ভয়ে সূর্য কাঁপে, যার ভয়ে চন্দ্র কাঁপে, আর সেই ভগবান মায়ের ভয়ে কাঁপছে। হাতে লাঠি নিয়েছেন মা যশোদা, গোপালকে মারবেন কেন? দধি ভাণ্ড ভেঙেছে বলে। চিন্তা করবে এমন লীলা মাধুর্য আর কোন ভগবান আছে বলুন দেখি? এমন লীলা মাধুর্য। ঠিক যেমন এই জগতের মানুষের ছেলে বদমাইশি করে দুষ্টুমি করে মা লাঠি নিয়ে তাড়া করে, তেমনি করে ভগবান যিনি অনন্তকাল ব্রহ্মাণ্ডের অধিপতি একটা সামান্য মাটির ভাঁড় ভেঙেছে, যিনি ইচ্ছে করে জগৎটাকে ভেঙে দিতে পারেন, কোটি কোটি ব্রহ্মাণ্ডকে ভেঙে দিতে পারেন, তাকে মা যশোদা কারণ ধর্ষণ করেছে। ব্রজের গোপাল, ব্রজের সখারা শ্রীরাম সুরাম সকাল বলছেন তুমি করে বড় লোক তুমি আমি সম। কেমন লীলা করছে? কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে কিরাবন। খেলা হচ্ছে বৃন্দাবনে। হেরে গেলে পরে কি করবে? না বিজয়ীকে কাঁধে চড়াতে হবে। কৃষ্ণ তো খেলা হেরে গেছে, এবার শ্রীরাম জিতে গেছে। শ্রীরাম বলছে কৃষ্ণ তোর কাঁধে চাপ। বলছে আমি ভগবান রে, সব আমার লীলা দেখছে সব দেবতারা। বলে তুমি কোন বড়? তুমি আমি সম। তুমি কে রে? তুমিও যা আমিও তাই। ঠিক আছে? কেমন লীলার মাধুর্য! এই লীলার মাধুর্য এই মাধুর্য নাহি আর অন্য কোনো ভগবানের নাই, অন্য কোনো ভগবান নাই। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। ব্রাহ্মণগণ যজ্ঞের বেদি সাজিয়েছে, সেখানে আহুতি ডাকছে ভগবানকে আবির আবির মায়েধি, হে পরব্রহ্ম আবির্ভূত। কোনদিন দেখেছেন যে সেখানে ভগবান আবির্ভূত হয়েছেন যজ্ঞক্ষেত্রে? আবির্ভূত হন নাই। বলছি ব্রাহ্মণের বেদস্তুতি সেটাও আমার তত ক্ষতিকর নয়, কিন্তু ব্রজবাবীরা মান করে বলে যাহি মাধব যাহি কেশব মহাবত কৈতব ভাগ। যাও যাও কেশব, যাও যাও মাধব, তোমার কপট কথা শুনব না। চন্দ্রাবলীর কুঞ্জ হতে রাধানী কুঞ্জে এসেছেন, রাধানী সখী মঞ্জে বলে যাও মাধব, যাও কেশব, তুমি যে চন্দ্রাবলীর কুঞ্জে গেছে চন্দ্রাবলীর কুঞ্জে যাও। বলছেন এই যে রাধানী মান ভরে আমার যখন ভৎসনা করেন, ওই ব্রাহ্মণের বেদস্তুতি হতো সেটা আমার কাছে অধিকতর প্রিয়। বুঝুন একবার কেমন ভগবানের জন্ম হবে আজকে, কেমন ভগবানের। তাই কৃষ্ণের যতে করিয়া সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। গোপবেশ হইল কর নব কিশোরে নটবর, নরলীলা রে হয় অনুরূপ। রামরূপে আমরা লীলা দেখেছি, কিন্তু মা কৌশল্যা বন্ধন করতে পেরেছেন। মা কৌশল্যা জানতেন আমার সেটি ভগবান। সখা গোপচন্দ্রা কি করতে গেছেন? রামচন্দ্রকে রামচন্দ্র আলিঙ্গন করতে গেছে, না না তুমি ভগবান বলে প্রণাম করতে এসেছেন। কোথাও দেখেছেন ভাগবতে শ্রীরাম সুদাম কৃষ্ণকে প্রণাম করছে?
কাঁধে চড়াই করে কিরণ দেখেছেন তো কেমন লীলা। এই লীলা গোবিন্দ ছাড়া কোথাও নয়। সেই ভগবানের আজ আবির্ভাব ভূমিতে অবতরণ হবে সারা বিশ্ব জুড়ে। তাই কৃষ্ণ জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। সর্ব অবতারই সমস্ত অবতার যা হতে এসেছে। দেখবেন জয়দেবী দশাবতারে কি লেখা আছে? কৃষ্ণকে অবতার বলেন নাই, সব অবতারের কথা বলে শেষ করে কি বলছেন? কেশব ধৃত দশবিধ রূপ। কেশব মানে কৃষ্ণ। এই 10টা অবতার কৃষ্ণ হতে এসেছে। তিনি রূপ ধারণ করেছেন। মানে ব্রহ্মা, ঈশ্বর মানে মহাদেব, কৃষ্ণ মহাদেব এবং ব্রহ্মারও যিনি অধীশ্বর তার নাম কেশব। সেই কেশবের জন্ম ভগবানের জন্ম। ভগবানের জন্ম আমরা দেখি দেখুন 2 জায়গায় জন্ম হয়েছিল। অনেকের ধারণা যে যশোদা কৃষ্ণের পালিকা মাতা, আসল মা হলো দেবকী। কিন্তু ভাগবত যিনি ভালো করে পড়েন প্রাসঙ্গিক গ্রন্থ হরিবংশ, কৃষ্ণ জামল গ্রন্থ যদি পড়েন তাহলে দেখবেন ভুলটা ভেঙে যাবে। মা যশোদারও পুত্ররূপে জন্মিয়েছেন, আবার দেবকীর পুত্ররূপে জন্মেন। কৃষ্ণের জন্ম 2 জায়গাতেই হয়েছিল একই সময়ে। অনেকেই এই ভাগবতের রহস্য বুঝতে পারেন না। তারা বলেন দেবকীর গর্ভে জন্ম হলো আর যশোদা পালন করলো, তাই দেবকী হলেন আসল মাতা আর যশোদা হলেন পালিকা মাতা। কিন্তু কথাটি ঠিক নয়। একই সঙ্গে হরিবংশ বলছেন যে গর্ভে তো অসম্পূর্ণে অষ্টমে মাসি দেশীয় সুষুবতে সমন্তরা। দেবকী এবং যশোদা দুজনেই একই সঙ্গে প্রসব করলেন। অনেকে বলেন যশোদা প্রসব করেছিল কাকে? যোগমায়াকে। এই যোগমায়া একসঙ্গে হয়েছিল নাকি? কৃষ্ণ হলেন অষ্টমী তিথিতে, যোগমায়া নবমী তিথিতে। তাই মা মহামায়া দুর্গাকে কি বলা হয়? কৃষ্ণের অনুজা। অনুজা মানে পরে যে জন্মায় তাকে অনুজা বলে, বড় হলে তাকে অনুজা বলে। তার যদি একসঙ্গে জন্মাতেন তাহলে কি অনুজা বলে নাকি? কিন্তু মহামায়া দুর্গাকে বলেছে অনুজা। তাহলে একই সঙ্গে হরিবংশ বলছেন একই সঙ্গে দেবকী আর যশোদা গর্ভ অসম্পূর্ণ অবস্থায়, অর্থাৎ 9 মাস 10 দিন গর্ভটা সম্পূর্ণ হয় না। 8 মাসের জন্ম কৃষ্ণের, 8 মাসের জন্ম। তাই অসম্পূর্ণ গর্ভ যখন সেই অবস্থায় জন্মিয়েছেন কৃষ্ণ, একই সঙ্গে 2 জায়গায় জন্মিয়েছেন ভগবান। এক জায়গায় দেবকীর ঘরে, আবার এক জায়গায় যশোদার ঘরে। কারণ ভগবানের 2টো মূর্তি, একটা ঐশ্বর্য মণ্ডিত আর একটা মাধুর্য মণ্ডিত। একটিতে ভগবান ঈশ্বর, একটি মধুময় মাধব। ঈশ্বরকে জন্মিয়েছেন কার ঘরে? দেবকীর ঘরে জন্মেছেন ঈশ্বররূপী। দেবকী তখন তো কংসের কারাগারে। কংস দেবকী আর বসুদেবকে কারাগারে রেখে দিয়েছে। মথুরার আগে সেই কারাগার মথুরা দেখতে হবেন ফিরে বলে কারাগারে রেখে দিয়েছেন। কারণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার হন্তা হবে, তাই কারাগারে পুড়ে রেখে দিয়েছেন। একাকি 6টি সন্তানকে বিনাশ করেছেন। সপ্তম গর্ভে কে এলেন? সপ্তমী বৈষ্ণব ধাম যম অনন্তম প্রচক্ষতে। সপ্তম এলেন বৈষ্ণব দেব, অনন্ত দেবের অনুচর স্বয়ং ভগবান বলরাম। অগ্রজ ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসয়া। এবার দাদা হয়ে এলেন। কেন? রাম অবতারের মনে একটা বড় ক্ষোভ ছিল। কতদিন রামচন্দ্র খান নাই, বিশ্রাম গ্রহণ করেন নাই, কিন্তু ভাই তো লক্ষণ ভর্সনা করতে পারেন না। ভাবছেন আমি যদি দাদা হতাম তাহলে ভাইকে আমি জোর করে খাওয়াতাম, শোয়াতাম, বিশ্রাম গ্রহণ করাতাম। মনে ক্ষেপ ছিল। তাই পরজন্মে কৃষ্ণ লীলায় বলরাম হয়ে জন্মালেন। অগ্রজ ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসা। গোবিন্দের প্রিয় কার্য করবার জন্যে ভগবান অনন্তের অনুচর বলরাম স্বয়ং অনন্তদেব জন্ম সংকর্ষণ জন্মালেন
বলরাম সপ্তম গর্ভটা দেখেন যোগমায়াকে সপ্তম গর্ভে জন্মবার করলেই ভগবান যোগমায়াকে আদেশ করলেন, যোগমায়া তুমি এক কাজ করো, এ তো আবার যদি কংস ছুটে আসে এসব এই গর্ভটিকে নষ্ট করে দেয়, তুমি দেবকীর গর্ভকে স্থানান্তরিত করো। নন্দা হয়ে বলেন বসুদেবের আর এক বন্ধু যে রোহিণী, সেই রোহিণীর গর্ভটিকে স্থানান্তরিত করো। যোগমায়া সঙ্গে সঙ্গে ভগবান আদেশ পালন করলেন। তখন দেবকীর গর্ভকে নিয়ে গেলেন কোথায়? রোহিণীর গর্ভে নিয়ে গেলেন। লোকে জানলো দেবকীর গর্ভপাত হয়েছে। চিন্ময় গর্ভে কখন পতন হয় না, এ জগতে মাতৃ গর্ভের সন্তান পতন হয়, কিন্তু চিন্ময় গর্ভে কখনো পতন হয় না। যোগমায়া এইসব লীলা পরিপাটি, যোগমায়া লীলা পরিপাটি। এবার অষ্টম গর্ভে ভগবান শিহরি এসেছেন দেবকীর কারাগৃহ আলোকিত করি। দেখছেন ভগবান নিজে পুত্র এসেছেন, গীতানন্দ মহারাজ ছুটিকে দেখছেন কেমন বাধা আছেন, দুজনই বাধা আছে, স্বামী স্ত্রী দুজনই বাধা। সন্তান হয়েছেন কেমন না, কেমন চিহ্ননি তম অদ্ভুতম অম্বিলেক্ষণম, অদ্ভুতম বালকম, অদ্ভুত বালক। কিরকম? চারটে হাত দিয়ে ছেলে জন্মিয়েছে, গলায় কৌস্তুম মণি, শিবস্ব চিহ্ন, লক্ষ্মী রেখা, অঙ্গে অনন্ত অলঙ্কার। এই জগতে কোন সন্তান জন্মায় মায়ের প্রতি অলঙ্কার নেই, জন্মায় তাই অদ্ভুতম বালকম অম্বুজ মানে পদ্মলোচন ভগবান শিহরিয়েছেন। দেখেই বুঝতে পারলেন যে এটি স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ, কোন পার্শ্বদ অনুচর নন। কি দেখে স্বয়ং? কারণ কৌস্তুম মণিটা গোবিন্দের বক্ষু ছাড়া কোথাও থাকে না। আবার শিবস্ব চিহ্ন মানে ভৃগু পদচিহ্ন, ভৃগু পদাঘাত করেছেন ভৃগুমণি, তার পদচিহ্ন সেটি শিবস্ব চিহ্ন। আবার বাম দিকে আছে স্বর্ণরেখা, লক্ষ্মী দেবীর চিহ্ন। এ তো ভগবান ছাড়া কারো থাকে না, তাই ভগবান এসেছেন গোবিন্দ বলে। তখন স্তব করেছেন বসুদেব স্তব করছেন যে স্বয়ং ভগবান তুমি নিজে গুণে কৃপা করে এসেছো প্রভু, আমার তো কোনো ভাগ্য নাই, শক্তি নাই। প্রভু তুমি নিজে আবির্ভূত, যে তুমি স্বয়ং ভগবান, তুমি নিজের প্রকাশিকা শক্তি তোমার নিজের, তুমি নিজেকে নিজে প্রকাশ করো, তোমাকে প্রকাশ কেউ করতে পারে না, তুমি নিজেকে নিজে প্রকাশ করো। কত স্তব করেছেন ভগবানকে, প্রভু তুমি এই রূপ ধরে এসেছো, দুরাত্মা কংস আমাকে বেঁধে রেখে দিয়েছে, এখনই যদি শুনতে পায় কংস যে তুমি আমার পুত্রকে অবতীর্ণ হয়েছো, তাহলে এখনই তোমাকে হত্যা করবার জন্য আসবে। দেবকী বসুদেব ভক্ত, একদিকে বাৎসল্য রস রয়েছে, বাৎসল্য রসের কথা ভাবনার সঙ্গে ছিলাম, তখন ভগবানকে নরবত মনে হচ্ছে। ভগবান কংসের ক্ষমতা ভগবানকে হত্যা করেন, কি ভেবেছেন? দেবকী বসুদেবের চিত্ত দুর্বল হয়ে গেল ভগবানের নরমূর্তি দেখে। এদিকে দেবকী দেখছেন আমার গৃহে দেব ভগবান এসেছেন বলে সাক্ষাৎ বিষ্ণু অধ্যাত্ম দীপ, সাক্ষাৎ অধ্যাত্ম জগতের দীপ স্বরূপ। অধ্যাত্ম জগৎ আধারে ছিল, তুমি কৃপা করে আবির্ভূত হয়ে অধ্যাত্ম জগতে আলো দেখিয়েছ গোবিন্দ। দেখো জগতে মর্ত মৃত্যু ভীত, জগতে জীব মৃত্যু ভয়ে ভীত, মৃত্যু ভয়ে কাঁপছে। কোথায় গেলে মৃত্যুকে রোধ করা যায়? ছুটে ছুটে বেড়াচ্ছে কোথায় গেলে। জগতের এমন কোন স্থান নাই যেখানে গেলে মৃত্যুর হাত হতে পরিত্রাণ পাওয়া যায়। আমি যদি স্বর্গে যান, স্বর্গে গেলেও মৃত্যু। যদি স্বর্গের উপরে এই যে ভূলোক, ভুব স মহ জন তপ সত্য সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখেন, সেখানে গেলেও মৃত্যু। উপরে সপ্তলোক, নিচে সপ্তলোক, যেখানেই যাবেন মৃত্যু তারা করে বেড়ায়। তাই বলছেন দেবকী মা, মর্ত মৃত্যু ভীত পলায়ন সর্বান লোকান নির্ভয়ং নাগ্যবৎসৎ, কোথাও অভয় প্রাপ্ত হয় না। যেখানেই যান
কিন্তু কৃপা করে যদিচ্ছা তৎপদার্থ প্রাপ্য, আজ কৃপা করে তুমি তোমার চরণ কমল প্রকৃতিত করেছো। যে চরণ কমলের শরণ গ্রহণ করলে মানুষ স্বাস্থ্য সেইতে সুস্থ হয়ে শুয়ে থাকে, মৃত্যু রসমালোকেইতি, আর সেখানে মৃত্যু যেতে পারে না। যদি অভয় চান, যদি চিরকালের জন্য মৃত্যুকে রোধ করতে চান, তাহলে কোথায় আসো? গোবিন্দ চরণে শরণ। গোবিন্দ চরণে জগতে সর্বত্র মৃত্যু যায়, কিন্তু গোবিন্দ চরণে মৃত্যু যায় না। আমার দেবকীর অন্তরে ভয় হয়েছে, কংস বোধহয় ছুটে আসছে, এখনই বোধহয় কংস হত্যা করবে। তখন সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন মা বাবার অন্তরে ভাব, তখন আর ওই শঙ্খ চক্র গদাপদ্ম রূপ নাই, ঠিক সত্য বহুব প্রাকৃত শিশু, ঠিক প্রাকৃত শিশুর মতো হয়ে গেলেন। প্রাকৃত শিশুর মতো হয়ে গেলেন। তখন বলছেন, দেখো মা, আমি কেন তোমাদেরকে এই রূপ দেখালাম জানো? যাতে তোমরা আমাকে চিনতে পারো। মা, তুমি এক জন্মে ছিলে কৃষ্ণী, আমার পিতা ছিল সুতপা নামে ঋষি। তখন তোমরা কঠোর তপস্যা করেছিলে, শীত গ্রীষ্ম বর্ষায় সুকঠোর তপস্যা, কঠোর দেব পরিমাণে ১২ সহস্র বর্ষ তপস্যা করেছিলে। তখন তোমাদের তপস্যায় তুষ্ট হয়ে আমি দেখা দিলাম, বললাম বর চাও। কি বর দেবে? বললেন তোমার মতন পুত্র চাই। জগতে দেখলাম আমার মতন পুত্র তো আর কেউ নাই, কিন্তু আমি তো ভক্তবাঞ্ছ কল্পতরু, আমি নিজেই তখন তোমাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলাম। তাই তখন আমার নাম ছিল কৃষ্ণী গর্ভ। পরে তুমি আবার অদিতি হয়ে জন্মালে, আমার পিতা কশ্যপ মুনি হয়ে জন্মালো। তখন তাদের পুত্র বামন রূপে আমি বলিকে ছলনা করেছিলাম। এমনি করে তোমাদের পুত্র রূপে যুগে যুগে এসেছি। এই দুটো জন্মের কথা শোনালাম, দেখো। আর এই জন্মে আমি তোমাদের সেই একই পুত্র, তোমরা আমার নিত্য পিতা মাতা, আমি তোমাদের পুত্র পেয়েছি। এই যে জ্ঞানী বললেন ভগবান অজ, অজ হয়েও জন্মান। বলে হ্যাঁ, আমি অজ হয়েও জন্মগ্রহণ করি। কেন জানো? অজ হয়েও জন্মগ্রহণ করি কেন জানো? জন্মটা আমার লীলা, আমার জন্মটা লীলা, তাই অজ হয়েও আমি জন্মগ্রহণ করি। আমার বিকার নাই, তবু বিকারী জগতে যাই আমি লীলা করবার জন্যে। আমি জগৎ নিয়ন্তা হয়েও আমি জগতের মাঝে আবির্ভূত হই। আমার যোগমায়া লীলা শক্তি আমাকে প্রকটিত করে। প্রকৃতি আমার বিশুদ্ধ সত্য প্রকৃতিকে আশ্রয় করে আবির্ভূত হই। বিশুদ্ধ সত্য ভগবানের সব প্রকাশিকা শক্তি। বিশুদ্ধ শক্তি, বিশুদ্ধ সত্য সপ্রকাশিকা শক্তি। যে সপ্রকাশিকা শক্তি ভগবানকে প্রকাশ করা। সত্যম বিশুদ্ধম বসুদেব সংস্থিতম। ভগবানের চিৎশক্তির তিনটে রূপ, সন্দেহী, সম্বিত, রাধে। সন্দেহী কাজ ভগবানকে ধরে রাখে। মাতা পিতা, স্থান, গৃহ, শয্যাসন, আট, এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। কৃষ্ণে যে নন্দ, যশোদা, দশরথ, কৌশল্যা মাতা পিতা দেখি, সত্যিকারে কৃষ্ণের কোনো মাতা পিতা নাই। এরা ভক্ত, এদের অভিমান চিরকালে কৃষ্ণ আমাদের পুত্র। সেই ভক্ত বাঞ্ছা পূর্ণ করবার জন্য তাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করেন, তাদের পুত্র হয়ে জন্মগ্রহণ করেন। সত্যিকারে ভগবান কারোর পুত্র নন। গীতাতে পড়ে দেখবে ভগবান তিনি কারোর পুত্র নন, তিনি কারোর, তিনি জগৎ পিতা। তাহতি মত্ত সর্বং প্রবর্তাতে, আমাহতি সমস্ত জগৎ প্রবর্তিত হয়। ঈশ্বর পরম কৃষ্ণ সত্যগ্ন বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। আমার একটা আদি আছে, আমি যদি আপনার আদিকে, আমার পিতা মাতা, আমার পিতা মাতাকে জিজ্ঞাসা করুন তোমার আদিকে, তিনি তার পিতা মাতা। এমনি করে গোবিন্দের কাছে যান, গোবিন্দ তোমার পিতা মাতাকে,
গোবিন্দ বলে আমার তো পিতা মাতা নাই, আমি তো জগতের পিতা মাতা, তমেব মাতা চ পিতা তমেব সর্বং মম দেব দেব। তাই গোবিন্দের পিতা মাতা শুধু লীলার সাথী, লীলা করবার জন্য একটা পিতা মাতা। সবসময় পিতা মাতাও দরকার হয় না। ব্রহ্মা নাসারন্ধ্র থেকে বরাহরূপ ভগবান অবতীর্ণ হলেন। ব্রহ্মা নাগ ঘিরেছেন আর সেখানে একটি যজ্ঞ বরাহরূপ অবতীর্ণ হলেন। সেখানে মাতা পিতা দরকার হয়েছিল। জগতের জীবের জন্মের জন্য মাতা পিতার প্রয়োজন আছে এবং তার জন্মটা হয় কর্মানুযায়ী, কিন্তু ভগবানের জন্ম জন্য পিতা মাতার প্রয়োজন নাই, আবার তার জন্মটাও কর্মানুযায়ী হয় না। ইচ্ছা করে ভগবান আসেন, ইচ্ছা করি। এই জন্মগ্রহণটা তার লীলা, লীলা মানে খেলা। ভগবান খেলা করবার জন্য, জীবের ভক্তের সঙ্গে খেলা করবার জন্য, ভক্ত চিত্তকে বিনোদন দান করবার জন্য ভগবান যুগে যুগে আবির্ভূত হন। তাই আমি জগন্নাথেও আমার নিয়ন্ত্রিত জগতে আমি যাই। ভগবান তাই তখন ভগবান সঙ্গে সদ্য অপূর্ব প্রাকৃত শিশু, ঠিক প্রাকৃত জগতের শিশু হলেন। বলেন দেখো, যদি কমিশার বিবেশী, যদি কমিশের কাছে তোমরা ভয় পাও, তাহলে আমি নন্দ গোকুল নয়ন, আমাকে নিয়ে চলো গোকুলে। গোকুলে নিয়ে যাবেন কি করে? দেবকী বসুদেবের চরন্ত শৃঙ্খলে আবদ্ধ, হাত পা জড়িত বাঁধা, আবার চারিদিকে প্রহরী শুয়ে আছে। এদিকে মা যশোদাও ঠিক একই সময়ে একটি পুত্র একটি কন্যা জন্মদান করেছে। নন্দপন্যাং যশোদায়াং মিথুনং সমপদ্যং। কৃষ্ণ জামল একটা তন্ত্রগ্রন্থ, তাতে বলা আছে একই বলেন মা যশোদা যুগল সন্তান প্রসব করেছেন, একটি পুত্র একটি কন্যা। কন্যা পেলেন যোগমায়া। এইবার যোগমায়া জন্মিয়ে গেছেন, তো সঙ্গে সঙ্গে দেখুন কি হলো, বসুদেবের হাত পা তো বাঁধা, লোহার বেড়ি দিয়ে বাঁধা, সঙ্গে সঙ্গে খুলে গেল। সঙ্গে সঙ্গে খুলে গেল। বললেন যার কৃপা কটাক্ষে মায়ার বন্ধন ছেদন হয়ে যায়, আর সেই ভগবানের যেন লোহার বন্ধন ছিন্ন হবে না। আবার যেমন বিরাট কারাগার, বড় বড় কপাল, লোহার কপাল, সেই কপালগুলো আপনার নিয়ে ফুটে গেল। কত প্রহরী, তারা সব যোগনিদ্রায় নিদ্রিত হয়ে গেল। বসুদেব কি করলেন, ছেলেটিকে করে করে যাচ্ছেন, করে করে যাচ্ছেন, তো বৃষ্টি পড়ছে, মন্দ মন্দ জলধারা, মন্দ মন্দ জলধারা বৃষ্টি পড়ছে। কেন? দেবরাজ ইন্দ্র ভাবছেন গোবিন্দকে সেবা করতে হবে, তো গোবিন্দ সেবার উপযুক্ত সময়, গোবিন্দ সেবার গুসাই বিন্দু 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 বাড়ি বর্ষণ হচ্ছে। ছাতার কাজ করবেন কে? অনন্ত দেব চলে এসছেন বিশাল ফনা নিয়ে, যাতে গোবিন্দের মাথায় জল না পায়। যাচ্ছেন তো অন্ধকার রাত্রি, কৃষ্ণপক্ষের তিথি, তো অন্ধকার। যমুনার তীরে গিয়ে পৌঁছিয়েছেন। ভাবছেন যমুনায় বান দেখেছি, বাবরে যাবো কি করে, যমুনা পার হবো কি করে? পায়ে হেঁটে যমুনা পার হবো, নৌকা টোকা তো কিছুই নাই, অধিক রাত্রে নৌকা কিছুই নাই, কি করে পার হবো মনে ভাবছে। যমুনা কি ভাবছে? যমুনা ভাবছে আমার স্বামী সমুদ্র একদিন রামচন্দ্রের চরণ পাওয়ার জন্য তারপর সেতু বাঁধতে দিয়েছিল। সমুদ্রে কখনো সেতু হয়? কিন্তু তাই সে অসম্ভব, সম্ভব হয়েছে। কেন? সমুদ্র চেয়েছে রামচন্দ্রের চরণ স্পর্শ পাবো। শিলা ভেসেছে, শিলা আবার ভাসে, শিলা ভিজেছে, সেতু তৈরি হয়েছে। রামচন্দ্র লঙ্কায় গিয়েছেন সেই সেতু দিয়ে। তখন ভাবলে আমার স্বামী সহধর্মিনী, আমার স্বামী যখন রামচরণ পেয়েছেন, আমিও গোবিন্দ চরণ পেতে চাই। সঙ্গে সঙ্গে যোগমায়া একটা শিয়ালির বেশ ধরলেন, শিয়ালির বেশ ধরেলেন, হেঁটে চলে যাচ্ছেন যমুনা। বসে দেখছে হেঁটে পারা যাবে, হেঁটে পারা যাবে, যেখানে জল তো বেশি নাই। সঙ্গে সঙ্গে যোগমায়ের কি জলটা শুকিয়ে গেল। যেই নেমেছেন না, সঙ্গে সঙ্গে আবার বান ডেকেছে। গোপাল তো পড়ে গেল বসুদেবের হাত থেকে।
বসুদেব কাঁদছেন, ভাবলাম জল নয়, কোথা থেকে জল এলো? কিছুক্ষণ পরেই যমুনা ফিরিয়ে দেখলেন বসুদেবের কোলে। কেন? আমার কোলেই তা কিন্তু খেলা হবে তোমার প্রভু, এই যমুনার তীরে তোমার খেলা হবে, তাই তোমার অঙ্গ একবার পরশ করে দিলাম। অঙ্গ পরশ করলেন। এইবার গিয়ে যখন পৌঁছালেন নন্দালয়ে, তখন নিশুচিরা যশোদা ঘুমিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। যশোদা কেউ না, একটি পুত্র একটি কন্যা সন্তান প্রসব করেছেন। ভালো করে মনে রাখবেন, একটি পুত্র একটি কন্যা সন্তান যশোদা। কৃষ্ণ যশোদার সন্তান, অনেকে বলেন কৃষ্ণ যশোদার সন্তান নয়, যশোদা কৃষ্ণের পালিকা মাতা। কথাটি ঠিক নয়। যশোদার গর্ভ ভগবান জন্মেছেন, কিন্তু সেখানে কোনো ঐশ্বর্য দেখেন নাই, সাধারণ বড়দের মতো। দেবকীর গিয়ে যেমন ঐশ্বর্য মণ্ডিত ভগবান, দেখলেন চতুর্ভুজ মূর্তি, শিবত্ব চিহ্ন, বস্তুর চিহ্ন, কিন্তু কোনো চিহ্নই নাই যশোদা। কারণ যশোদার গৃহীত নররূপে খেলাটা হবে, সেই জন্য ভগবান নররূপে এসেছেন। কিন্তু বসুদেব যখন গেলেন, তখন কিন্তু দেখতে পেলেন একটি কন্যা। কি দেখতে পেলেন? তাহলে পুত্রটিকে দেখতে পেলেন না কেন? পুত্রটিকে বলেন যোগমায়া, তার কাজ কি? না হম প্রকাশ সর্বস্ব যোগমায়া, সমাপ্ত যোগমায় ঢেকে দিয়েছেন ভগবানকে। দেখতে দেন না, দেখতে দিলেন না। সেটি যখন নামালেন ওই যশোদার কোলের কাছে, তখন যশোদার পুত্র আর বসুদেবের পুত্র, দেবকীর পুত্র, দুটো মিলে এক হয়ে গেল। কেমন ঘনে সৌদা মিলে যথা। বিদ্যুৎ যেমন একবার মেঘের মাঝে দেখা দিয়ে আবার মেঘেতেই মিলিয়ে যায়, ঠিক বসুদেব ভাবেন যে আমারই ছেলে। বসুদেব ভাবেন, করে তুলেন কন্যাটিকে, করে তুলে নিলেন। কন্যাটিকে করে নিয়ে এসে কোথায় নিয়ে এলেন? সেই কারাগারে নিয়ে এলেন। কারাগারে নিয়ে এসে প্রবেশ করেছেন। সঙ্গে সঙ্গে কারাগারে কপাট দিয়ে আবার যেমন কাঠ তেমনি বদ্ধ হয়ে গেল, হাতে পায়ের শিকল আবার তেমনি বদ্ধ হয়ে গেল। কংসের কিন্তু ঘুম না, নিন্দা চিন্তা করছেন কংস, কখন কৃষ্ণ আসবে? অষ্টম গর্ভে আসবে। আগে 6টা গর্ভ দেখলেন কৃষ্ণ আসে না, সপ্তম গর্ভটা তো পাস হয়ে গেল, তাই অষ্টম গর্ভ আসবে। 6টা পুত্রকে মেলেন কেন? তার প্রশ্ন না, নারদ এসে জানিয়ে গেল, শোনো ওই 6টা সন্তান এসেছে না, ওর মধ্যে কোনটাকে বুঝবি কি করে? ওর মধ্যে কিছু আসতে পারে বলে, দেখো একটা ফুলের মালা যদি গাঁথা থাকে, কোনটা প্রথম কোনটা দ্বিতীয় বলা যায়? বলা যায় না। তাহলে কোনটা অষ্টম গর্ভ বুঝবি কি করে? ভগবানের চালাকি, ভগবান অষ্টম গর্ভ প্রথম গর্ভে চলেছেন, তো সবকে দিয়ে মেরে ফেলা। নারদ কথা বললেন কেন? নারদ জানছেন যত অত্যাচার কংসের বৃদ্ধি প্রাপ্ত হবে, তত ভগবানের অবতরণ ত্বরান্বিত হবে। তাই 6টা ছেলেকে বিনা কারণে মেরে সপ্তম গর্ভ ধরতে পারে না, অষ্টম গর্ভ আসবে না। তাই ঘুম হচ্ছে না, সবাইকে ছেলে কাঁদলে জন্মানিত কাঁদবে, আমার খবর দিই। এইবার বসুদেব এসে যেমন কাজ তেমনি আবার পায়ে বেরিয়ে নিয়ে হাতে নিয়ে শুয়ে পড়েছেন। মেয়েটি স্বভাব তো কে দিতেছে, সব জেগে গেছে প্রহরীরা, শুনিয়ে কংসে খবর দিয়েছে। কংস ছুটতে আসছে, ছুটতে এসে কারাগারে প্রবেশ করে দেবকীর হাত থেকে ছেলেটিকে কেড়ে নিয়েছে। মেয়েটিকে কেড়ে নিয়েছে। মেয়েটিকে বলছে, দেখো তুমি আমার সব ছেলেকে মেরেছো, এই সন্তানটিকে মেরো না, এই সাথে মেরো না, তুমি আমার ভাই হও, বারবার তোকে জোহাত করে অনুরোধ করছি, আমার মেরো না। কাঁদছেন দেবকী, শুনিবে না, চোরা না শুনে ধর্মের কাহিনী। জোরপূর্বক সন্তানটিকে নিয়ে সেখানে শিলা পৃষ্ঠে আছড়িয়ে যে মেরেছেন না, মহামায়া চিন্ময়ী তাকে ধ্বংস করতে, যোগমায়া তাকে ধ্বংস করতে পারেন। ধ্বংসের কি শক্তি! সঙ্গে সঙ্গে উপর উঠে গেছে মূর্তি, 8টা বাহু অষ্টভুজা মূর্তি দিয়ে আবির্ভূত হয়েছে। বললেন, ঘড়ি বংশ মূর্খ, আমাকে হত্যা করে তোর কি হবে? তোর হত্যা আগেই জন্মগ্রহণ করেছে। এই যে উল্লেখ না কন্যা, এই কন্যায় পরবর্তীকালে কন্যা কুমারিকা নাম শুনেছেন তো? এই কন্যায় আয়োজন কন্যা কুমারিকায় আরাধিত হচ্ছেন। কন্যা কুমারিকা
এই যে কংসের হাতে যে কন্যার বিয়ান করেছিল, তিনি কন্যাকুমারিকা হয়ে রয়েছেন কন্যাকুমারিকা। কংস দেখলেন আমার বাচ্চা তো পূর্ণ হলো না, তখন গিয়ে বসুদেব দেবকীর কাছে কাঁদছে। বসুদেব কাছে, ছি আমি কি অন্যায় করেছি, আমি তোমরা দেখো, তোমরা আমার ভগ্নিপতি হও, ভগ্নী হও, কি দুরাচার প্রকাশ পেয়েছে আমার। দেখো বলেন, দেখো সবাই মানুষ আপনা, বসুদেব পরম ভক্ত তো, বলেন মানুষ আপনা আপন কর্মফল ভোগ করে, তার জন্য তোমার কোনো দুঃখ না, আমার সন্তান বিনাশ হয়েছে কোনো দুঃখ নয়, তোমার চিত্তটা যে শুদ্ধ হয়েছে এই জন্য আমি সুখী। বসুদেব দেবকীকে মুক্ত করলেন। যশোদার নন্দ রাজার গিয়ে ভগবানের জন্মের একটা কাহিনী তুলে ধরেছেন গোসাই পাতা। নন্দ মহারাজ মা যশোদার বহুদিনই সন্তান নয়, বহুদিন নারায়ণে আরাধনা করেছেন, আমার কি সন্তান দাও, সন্তান হয় নাই। ঋষিদের এসে পুত্রের যজ্ঞ করেছেন, পুত্রের যজ্ঞ করলেন, কিন্তু সন্তান হল না। বেদে একটা যজ্ঞের নাম পুত্রের যজ্ঞ। এই যজ্ঞ যদি আজও কেউ করতে পারে নিখুঁত ভাবে, তাহলে বন্ধা রমণীর পুত্র হবে। আজকে যদি সেই যজ্ঞ করবার লোক নাই বলে হয়। নন্দ মহারাজ নিখুঁত ভাবে যজ্ঞ করলেন, কিন্তু হলো না। তখন গুরুদেব বলছেন, তোর যে পুত্র হবে না, সেই যজ্ঞের ফলে হবে না, স্বয়ং নারায়ণ তোর পুত্র রূপে আসবে। তুই নারায়ণ আরাধনা করেছিস। পুত্রদা একাদশী ব্রত পালন করলেন। একটা একাদশীর নাম পুত্রদা একাদশী, যে একাদশী ব্রত পালন করে পুত্র সন্তান লাভ হয়। গুরুদেব বলেছেন, নিখুঁত ভাবে একাদশী ব্রত পালন করেছেন। স্বপ্নে দেখছেন মা যশোদা যে একটি সুন্দর নারায়ণের সমান গুণযুক্ত, নারায়ণের চেয়ে অপূর্ব রূপলাবণ্যযুক্ত একটি সন্তান প্রথমে নন্দ মহারাজার করে ঝাঁপ দিয়ে তারপর আমার করে আসে। নন্দ মহারাজ ঠিক একই স্বপ্ন দেখেছেন যে একটি সুন্দর শ্যামবর্ণের শিশু একবার আমার কোল থেকে যশোদা করে গেল, প্রকাশ করে ফেললেন মা যশোদা যে একটি শ্যামবর্ণের, স্বপ্নে দেখলাম একটি শ্যামবর্ণের শিশু একবার তোমার কোল থেকে আমার এসে চাপিয়ে আসে বলে আমিও স্বপ্ন দেখেছি, বলতে পারি না। ঠিক যথাসময়ে নন্দ মহারাজের পুত্র হয়েছে। দেখুন নন্দ মহারাজের কতদিন নিঃসন্তান নন্দ মহারাজ, তখন আর সন্তান ধারণের ক্ষমতাও নাই, কিন্তু ভগবানের বিরাট এমনই অসাধ্য সাধন করতে পারে। মা যশোদার সন্তান হয়েছেন। সারা ব্রজ জুড়ে আনন্দ উৎসব। আগামীকাল সেই উৎসবে তার নাম নন্দোৎসব। নন্দস্তু আত্মজে উৎপন্নে জাত আল্লাহ মহামানা। যদি নন্দ রাজার নিজের পুত্র না হতো তাহলে কি আত্মজ বলতে পারতেন? আত্মজ কাকে বলে? আত্মজ নিজের পুত্র কি বলে? এখনো যায় যে নিজের আত্মা থেকে জন্মায় যে পুত্র তাকেই বলে আত্মজ পুত্র। তাই সুখদেব কি মাথা খারাপ হয়েছে নাকি? বলে নন্দস্তু আত্মজে উৎপন্নে। নন্দস্ব লীলা বর্ণনা করতে গিয়ে বলছেন সুখদেব, নন্দ মহারাজ তার নিজের ছেলে হয়েছে বলে খুব আনন্দে জাতাল্লাহ আদৌ মহামানা বহু নাম ধ্যান করলেন, বিরাট উৎসব করেছিলেন। আগামীকাল সেই উৎসবে নন্দ মহোৎসব, বৃন্দাবনে নন্দ মহোৎসব, বৃন্দাবনে পরম আনন্দে আমরা সেই নন্দ মহোৎসবের কথা শুনলাম। আগামী দিন সেই নন্দ মহোৎসব সর্বত্র বিশ্বে সর্বত্র নন্দ মহোৎসব হবে। নন্দদের নন্দ মানে নন্দ একটি যশ, যিনি জগৎকে আনন্দ দান করেন তাকেই বলে নন্দ। আনন্দ ব্রহ্ম, আনন্দ ব্রহ্মকে যিনি নিয়েছেন জগতে প্রবর্তিত করেছেন তিনি নন্দ হবেন না? জগৎকে আনন্দ দান করেছেন ভগবান শ্রী হরির জন্মতিথি। আজ এসেছেন নররূপে লীলা করবার জন্যে। আজ জন্মতিথি বন্দনা করি, জগৎগুরু গোবিন্দকে প্রণাম জানাই, সমস্ত কৃষ্ণ ভক্তকে প্রণাম জানিয়ে আজকের হরিকথার এখানে বিশ্রাম। জয় 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 জয়।